এই একটা জিনিস না বুঝার কারণে আমাদের লাইফটা অনেক সময় খুব এলোমেলো মনে হয়। সেটা হচ্ছে যে আমরা আসলে এই পৃথিবীতে সুখে থাকার জন্য আসিনি। আমি আবারও বলছি, একটু সময় নিয়ে শুনেন। আমাদের আসলে ধৈর্য এখন অনেক কম। কোনো একটা কথা 10 সেকেন্ডের মধ্যে শেষ করে ফেলতে চাই আমরা। বাট ভালো কিছু বুঝতে হলে একটু সময় নিয়ে বুঝতে হবে। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। ইবন কাইয়িম রহিমাহুল্লাহ ওনার বই আল ওয়াবিলুস সাইয়্যিবে খুবই সুন্দর করে তিনি বুঝাচ্ছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছে। আমরা এই পৃথিবীতে এসেছি আল্লাহর দাসত্ব করার জন্য। আমরা এই পৃথিবীতে আসলে সুখে শান্তিতে থাকতে আসিনি, অথবা দুঃখে কষ্টেও থাকতে আসিনি। দ্যাট ইজ নট দ্য পারপাস। জীবনের মধ্যে সুখ দুঃখ থাকবে, বাট সেই জন্য আমরা এই দুনিয়াতে আসিনি। আমরা এই দুনিয়াতে এসেছি আল্লাহর দাসত্ব করার জন্য। আল্লাহ আমাদেরকে পরীক্ষা করছেন, আমাদের দাসত্বের পরীক্ষা। সো আল্লাহ আমাদের এই দাসত্বের পরীক্ষা কিভাবে করবেন? আল্লাহ আমাদেরকে ভালো দিয়েও দাসত্বের পরীক্ষা করবেন, খারাপটা দিয়েও আল্লাহ আমাদের দাসত্বের পরীক্ষা করবেন। আমি খারাপ বলতে কি বোঝাচ্ছি? মানে এমন কোনো জিনিস যেটা আমাদের কাছে পছন্দনীয় নয়, এমন কোনো জিনিস যেটা আমরা পছন্দ করছি না আমাদের নিজেদের জন্য, সেটা দিয়েও আল্লাহ আমাদের দাসত্বের পরীক্ষা করবেন। আবার এমন জিনিস যেটা আমরা পছন্দ করি, সেটা দিয়েও কিন্তু আল্লাহ আমাদের দাসত্বের পরীক্ষা করছেন। সো বিষয়টা অনেকটা এরকম, ধরুন আপনি সারা জীবন যেই চাকরির স্বপ্ন দেখেছেন, সে চাকরিটা আপনি পেয়ে গেছেন। কিন্তু আপনি কিন্তু এটা ভুলে যেন না যে এই চাকরিটা পেয়েও, এই চাকরি দিয়ে মানে আপনি সারা জীবন যেটা চেয়েছেন, যেটা আপনার জন্য বেস্ট জব আপনার মনে হয়, এই জবটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও আপনার দাসত্বের পরীক্ষা করবেন। আল্লাহ দেখবেন যে আপনি কতটুকু শুকরগুজার করছেন, আপনি কতটুকু আল্লাহর উপর সন্তুষ্ট, অথবা আপনি আল্লাহর কাছে কতটুকু কৃতজ্ঞ, এবং আপনি কিভাবে আল্লাহ যে নিয়ামতটা আপনাকে দিয়েছে সেটা আপনি আল্লাহর আনুগত্যের জন্য ব্যবহার করেন, সেটা আল্লাহ আপনাকে পরীক্ষা করবে, আমাকে পরীক্ষা করবে। সেম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদের জীবনে বালা মুসিবত দেয়, আল্লাহ যখন আমাদের জীবনে প্রবলেমস, ট্রায়ালস, অ্যাফ্লিকশন এইসব যখন আল্লাহ দেন, তখন আপনার মনে রাখতে হবে এইটা দিয়ে কিন্তু আসলে আল্লাহ আপনাকে আমাকে পরীক্ষা করছেন। তো ইবন কাইয়িম বুঝাচ্ছেন, তার এই বইয়ের মধ্যে তিনি বলছেন যে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদেরকে ঘৃণা করে না, তিনি তো আমাদেরকে ভালোবাসেন। তিনি তো আর রাহিম, তিনি আর রহমান, তিনি আমাদেরকে আমাদের মার চেয়েও বেশি ভালোবাসেন, আমাদের মার চেয়েও বেশি তিনি আমাদের জন্য কেয়ার করেন। তাহলে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনে কঠিন সময় দেন, কঠিন পরীক্ষা দেন? এটার কারণ হচ্ছে এটা দিয়ে আল্লাহ আমাদের দাসত্বের পরীক্ষা করেন। দেখেন আমরা কি ধৈর্য ধরি নাকি? এবং মোস্ট ইম্পর্টেন্টলি, এই কঠিন সময় দিয়ে আপনি যেই পরীক্ষাটা পাস করবেন, সেটা দিয়ে আপনি আল্লাহর যে নৈকট্য লাভ করতে পারবেন, সেটা আপনি ভালো নিয়ামতটা দিয়ে আল্লাহর দাসত্বের প্রমাণ করে হতে পারে সেই নৈকট্য আপনি লাভ করতে পারবেন না সবসময়। তিনি একটা এক্সাম্পল দিচ্ছেন, এক্সাম্পলটা একটু শুনে দেখেন। ইবন কাইয়িম তিনি বলছেন যে গরমের দিনে ঠান্ডা পানি দিয়ে অজু করা, এটা আল্লাহর দাসত্ব। আপনি অজু করছেন সালার জন্য। কিন্তু শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে গোসল করা, এটাও আল্লাহর দাসত্ব। কিন্তু গরমের দিনে ঠান্ডা পানি দিয়ে গোসল করার মাধ্যমে আল্লাহর দাসত্ব প্রমাণ করা, আর শীতের দিনে কনকনে ঠান্ডা পানি দিয়ে ফাজরের সময় ভুদু করে আল্লাহর দাসত্ব প্রমাণ করা, আসমান জমিনের পার্থক্য। আমরা সবসময় চাই ভালো জিনিস দিয়ে আল্লাহর পরীক্ষা, যেন আল্লাহ আমাদের পরীক্ষা নেন, ভালো সময় দিয়ে আল্লাহ যেন আমাদের পরীক্ষা নেন। আর কঠিন সময় আসলে আমরা হতাশ হয়ে যাই, ইনফ্যাক্ট আমরা তো আরো খারাপ অবস্থায় থাকি। আমরা অনেক সময় ভালো জিনিস দিয়েও যখন আল্লাহ আমাদের পরীক্ষা করেন, সেই পরীক্ষায় আমরা ফেল করি। আল্লাহ আমাদেরকে যখন ভালো নেয়ামত দেন, আল্লাহ আমাদেরকে হালাল রিজিক দেন, ইনকাম দেন, সেই টাকা দিয়ে আমরা হারাম জায়গায় খরচ করি। সেই টাকা কামানোর জন্য আমরা আল্লাহর ইবাদত থেকে দূরে থাকি। তাহলে আমরা ভালোটা দিয়েও যখন আল্লাহ আমাদের পরীক্ষা করেন, সেই দাসত্বের পরীক্ষায় আমরা হেরে যাই। তাহলে যখনই কঠিন সময় আসে, যখনই বালা মুসিবত আসে, তখন চিন্তা করেন আমাদের অবস্থা কি হবে। অতএব এটা মনে রাখবেন, নেক্সট টাইম আপনার লাইফে এনি প্রবলেম, এনি চ্যালেঞ্জ, এনিথিং এনিথিং ইন ইয়োর লাইফ, কোনো কিছু হারাইছেন, পাইছেন, অথবা ভালো কিছুও পাইছেন, ভুলে যেয়েন না যে এই ভালো কিছু পাওয়াটার মধ্যে আপনার কোনো ক্রেডিট না, অথবা কোনো খারাপ কোনো কিছু আপনার সাথে হচ্ছে মানে এই না যে আল্লাহ আপনাকে ঘৃণা করে।
দোনোটা দিয়েই আল্লাহ আপনার আর আমার দাসত্বের পরীক্ষা করছে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন যে মুমিনের জন্য বিষয়টা আজীব। কেন আজীব? কারণ ও যখন ভালো কোনো কিছু পায় তখন সে কি করে? সে আল্লাহর শুকর করে এবং এটাতেই কল্যাণ আছে। তার মানে কি ভালো কিছু পাওয়াটা ইজ নট দ্য ক্রেডিট, কিন্তু ভালো কিছু পাওয়ার আউটকাম হিসেবে সে যে আল্লাহর শুকর করছে, দিস ইজ দ্য থিং দ্যাট ইজ গুড ফর হিম, এটা ওর জন্য কল্যাণকর। আর ওর সাথে যখন খারাপ কোনো কিছু হয় তখন সে সাবার করে, ধৈর্য ধরে, এটাও ওর জন্য ভালো। তার মানে কি খারাপ কোনো কিছু হচ্ছে মানে এই না যে আল্লাহ আপনাকে ঘৃণা করে অথবা সামথিং লাইক দ্যাট। ইট ইজ অ্যান অপরচুনিটি ফর ইউ, এটা আপনার জন্য একটা সুযোগ আল্লাহকে যে আপনি প্রকৃতভাবে ভালোবাসেন, আল্লাহর দাসত্বের প্রমাণ দেওয়ার একটা বড় সুযোগ এটা। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের জীবনের এই পার্সপেক্টিভটাকে চেঞ্জ করতে পারার তৌফিক দান করেন এবং প্রত্যেক মুহূর্তের ভালো দিয়ে এবং মন্দ যেটাই আমাদের জীবনে আসে না কেন সেটা দিয়ে যেন আমরা আল্লাহর দাসত্বের পরীক্ষায় আমরা পাস করতে পারি। আমরা যেন প্রকৃত দাস আল্লাহর সেই প্রমাণ যেন আমরা দিতে পারি এবং এর মাধ্যমে আমরা যেন আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।